إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم إنا نحن نزلنا القرآن وإنا له لحافظون সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইরা, পর্দার আড়াল বা বোনেরা, আজকের এই মহতি জলসা একটা হিফজখানা মাদ্রাসা সালঙ্গা আসিয়া তালিমুল কুরআন নুরানি ও হাফিজিয়া আবাসিক মাদ্রাসা কর্তৃক আয়োজিত। এর উসিলায় আপনারা তখন অনেক জ্ঞানগর্ভ হাদিস থেকে আলোচনা শুনতেছিলেন। এটা বড় সৌভাগ্যের বিষয়। আমরা কোরআনকে কেন্দ্র করে মাদ্রাসা হয়েছে, সেই মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের সভা অনুষ্ঠিত হলো। সন্ধ্যা থেকে এখন পর্যন্ত আমরা শুনতেছিলাম। এমনকি দুইজন হাফেজে কোরআন হয়েছেন, তাদেরকে পাগড়ি দেওয়া হবে। হাফেজ শব্দের অর্থ কি কেউ বলতে পারবেন? আলেম ছাড়া কেউ বলেন? হাফেজ শব্দের অর্থ বলতে পারবেন কেউ? শব্দার্থ আমি বলে দিই। হাফেজ হলো হেফাজতকারী, কোরআন সংরক্ষণকারী, হেফাজতকারী। হাফেজে কোরআনের অনেক ফজিলতের কথাও আপনারা শুনতে পাচ্ছেন। হাফেজে কোরআন তখনই কমপ্লিট হবে, পরিপূর্ণ হাফেজে কোরআন হবে, কোরআন হেফাজতকারী হবে, যখন তেলাওয়াত শিখবে, হেফজ করবে, মুখস্থ করবে, তরজমা শিখবে, তাফসীর শিখবে। কারণ আমাদের প্রধান বক্তা বলেছেন যে হাফেজে কোরআনকে হালালকে হালাল, কোরআনের মধ্যে যেটাকে হালাল করা হয়েছে সেটাকে হালাল হিসেবে জানতে হবে এবং মানতে হবে। কোরআন যে জিনিসটাকে হারাম করেছে সেই জিনিসটাকে হারাম মানতে হবে এবং তা থেকে বিরত থাকতে হবে। ওমা আতাকুম রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। তাহলে দিয়ে হাফেজ কোরআন। তাহলে কয়েকটা ভাগ আমি করলাম: তেলাওয়াত, তাহফিজ আর হিফজ করা, তরজমা, তাফসীর। আবার একটা জিনিস রয়ে গেছে, সেটা হলো এই কোরআনের মধ্যে যা আছে সেটাকে আমলে নিয়ে আসা। মান ক্বারা কোরআন ওয়া আমিলা বিহি, যে কোরআন তেলাওয়াত আপনার পড়লো আর সেই অনুযায়ী আমল করলো। কোরআনের মধ্যে যে আইন কানুন গুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, ব্যক্তি জীবনের আছে, পারিবারিক আছে, সামাজিক আছে, রাষ্ট্রীয় আছে, সবগুলোই আল্লাহর আইন, সবগুলোই আল্লাহ তাআলার বাণী, সবগুলোই কোরআনের অংশ এবং কোরআনের অন্তর্ভুক্ত। কোরআন একটা জীবন বিধান। এটা শুধু তেলাওয়াতের জন্য নয়, শুধু হিফজ করার জন্য নয়, এটা তর্জমা শুধু তাফসীর জানার জন্য নয়। কোরআনের মধ্যে যে রাষ্ট্রীয় সামাজিক যে আইনগুলো আছে সেগুলো বাস্তবায়নের দায়িত্ব কিন্তু হাফেজে কোরআনের। এবং প্রথম তার দায়িত্ব, দ্বিতীয়ত সমস্ত মুসলমানের দায়িত্ব। যে সমস্ত মুসলমানরা এই কোরআনের উপরে ঈমান এনেছে, আমরা সবাই তো মুসলমান, আমরা সবাই কোরআনের উপরে ঈমান আনি কি রাখি কি রাখি না? যেমন আল্লাহর উপরে রাখি তেমন কোরআনের উপরেও রাখি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, ঈমান আল্লাহ তাআলার উপর, ফেরেশতাদের উপর এবং আল্লাহ তাআলার কিতাব সমূহের উপর। কয়টা কিতাব?
এখানে 4টা কিতাব বিশেষভাবে বলা হয়েছে এই কালিমায়ে শাহাদাতের মধ্যে, ঈমানে মুফাসসালের মধ্যে। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো আল কুরআন। আসমানি যত কিতাব আছে, যা আছে সব কোরআনের মধ্যে আছে। এই কোরআনের উপরে যেহেতু আমরা ঈমান এনেছি, কোরআনকে আমরা আমাদের জীবন বিধান হিসেবে মেনে নিয়েছি, যেদিন আমরা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি বলেছি, তাই আমরা হিন্দু করি, তেলাওয়াত করি, কারি হই, আলেম হই, হাফেজ হই। কিন্তু এই কোরআনের আইনকে আল্লাহ তাআলার জমিনে বাস্তবায়ন করার চেষ্টা, সর্বোচ্চ চেষ্টা করা, জান ও মালকে কুরবানি করা, এটা হাফেজে কোরআন হওয়ার জন্য শর্ত, এবং তখনই পরিপূর্ণতা লাভ করবে। সাধারণ মুমিনের ঈমানও পূর্ণতা লাভ করবে, এবং হাফেজে কোরআন হিসেবে মর্যাদা পাওয়ার জন্য তাকে সেই চেষ্টাও করে যেতে হবে। কিন্তু কিভাবে কোরআনের আইনকে আমরা আল্লাহ জমিনে বাংলাদেশে কিভাবে আমরা প্রতিষ্ঠিত করব, কিভাবে বাস্তবায়িত করব? বলেন, কারো কোনো নুসখা, কারো কোনো প্রেসক্রিপশন বা কারো কোনো পদ্ধতি জানা আছে? নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিশেষ করে মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি ও তারই উপরে নাযিলকৃত কোরআনকে আল্লাহ জমিনে বাস্তবায়ন করার জন্য কি করেছিলেন জানেন? জানি না। আল্লাহর কোরআনকে আল্লাহ জমিনে বাস্তবায়ন করার জন্য যারা বাধা দিয়েছে, তাদের সাথে আপনার যুদ্ধে লিপ্ত হয়েছে। সর্বপ্রথম যুদ্ধ বদরে অনুষ্ঠিত হয়, তারপর উহুদ, আপনার খন্দক, হুনাইন, ফতেহ মক্কা, ইয়ারমুক ইত্যাদি ইত্যাদি। এই জন্য অনেক সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তিরা জান কুরবান করেছেন, শহীদ হয়েছেন, অনেক কাফিরকে হত্যা করতে বাধ্য হয়েছেন। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদেরকে এত কুরবানির প্রয়োজন নাই। আল্লাহ তাআলা কোরআনকে বাংলাদেশের জমিনে বাস্তবায়িত করার জন্য, এইটার আইনকে আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য এত কুরবানির প্রয়োজন নাই। যুদ্ধ করার দরকার নাই, মরাম শহীদ হওয়ার দরকার নাই, আর তাকে হত্যা করারও দরকার নাই। তাহলে কিভাবে? আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন আপনার আমার জন্য। কোরআনের আইন বাস্তবায়ন হবে তখন যখন আপনার রাষ্ট্র ক্ষমতা কোরআন ওয়ালাদের হাতে আসবে, কোরআন জাননে ওয়ালাদের হাতে আসবে। কোরআন জাননে ওয়ালা, বুঝনে ওয়ালা তো উলামায়ে কেরাম। এই আলেমরা যখন, এই আলেমদেরকে যখন আপনি ক্ষমতায় পাঠাবেন, তখন তারা এই কোরআনের আইনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করবে। যদি করে, আপনার যা আমরা বিশৃঙ্খলা এখন দেখতে পাচ্ছি, সব বিশৃঙ্খলা স্তব্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এমনকি যারা মুসলমান না, তারাও শান্তিতে বসবাস করতে পারবে। এখন এই উলামায়ে কেরামকে আপনি ক্ষমতায় কিভাবে পাঠাবেন? আমাদের দেশে একটা সহজ রাস্তা আছে, সেটা হলো নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে আলেমদেরকে সাপোর্ট করে, সমর্থন করে আপনি ক্ষমতায় পাঠালে, তারা যখন কোরআনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে এবং সফল হবে, তখন আপনিও এই কোরআন বাস্তবায়নের ক্ষেত্রে অংশীদার হলেন এবং আপনার দায়িত্ব থেকে নিষ্কৃতি ও মুক্তি পেলেন। এটা দায়িত্ব। সুতরাং জমিয়তে উলামায়ে ইসলাম নামক একটা রাজনৈতিক দল, এই দলটা আলেমদের দল, এই দলটা হইল হক্কানি আলেমদের দল। এই দল থেকে আপনার বালিয়া মাদ্রাসা প্রতিষ্ঠাতা মুহতামিম হযরত মাওলানা দৌলত আলী রাহমাতুল্লাহি আলাইহি খেজুরগাছ মার্কায় ৭১ সনে জমিয়তে উলামায়ে ইসলামের দল থেকে আপনার ইলেকশন করেছিলেন। এটা আলেমদের দল। আপনার আলেমদের কাছে পরামর্শ চান
আপনারা আলেমদের কাছ থেকে ঝাড়ফুঁক নেন, আলেমদের কাছ থেকে তাবিজ নেন, আলেমদের কাছে আপনার সন্তানকে পড়তে দেন, হাফেজ বানাইতে দেন, কারি বানাইতে দেন, আলেম বানাইতে দেন। কিন্তু এই আলেমদেরকে কেন ক্ষমতায় পাঠান না? কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য যে কোরআনের উপরে আমরা সকলে ঈমান এনেছি, হাফেজ সাহেব আনছে, হাফেজ সাহেবের বাবাও এনেছে, এইটা জন্য চেষ্টা না করা পর্যন্ত আমরা দায়িত্ব মুক্ত হতে পারি না। হাফেজ কোরআন পরিপূর্ণতা লাভ করতে পারে না, আপনার আমার ঈমানও পরিপূর্ণতা লাভ করতে পারে না। এত সহজ সুযোগ পাওয়া সত্ত্বেও কোরআনকে বাস্তবা প্রতিষ্ঠার জন্য, কোরআনের আইনকে প্রতিষ্ঠার জন্য এত সহজ একটা সুযোগ পাওয়া সত্ত্বেও যদি আমরা এটা ব্যবহার না করি, আমরা আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? যদি এইরকম পরিস্থিতি হইতো যে জান মাল কুরবানি করতে হয়, শহীদ হওয়ার প্রয়োজন হয়, তখন কি আমরা এটা করতে পারতাম? সুতরাং যখন কোন আলেম আপনার এই কোরআনকে নিয়ে আসবেন, তখন আপনি কোরআনের ছাড়া অন্য কিছুকে, সে আলেম ছাড়া অন্য কাউকে প্রাধান্য দিতে পারেন না। যেভাবে আপনার ঘরে একটা কোরআন শরীফ থাকলে এর উপরে আপনার একটা কলমও রাখেন না, অন্য একটা বাংলা কিতাব রাখেন না, মোবাইলটাও রাখেন না। এইখানে যদি আপনি দেখেন একটা কোরআন শরীফের উপরে একটা মোবাইল রাখা হয়েছে, অন্য একটা কাগজ রাখা হয়েছে, আমরা সবাই প্রতিবাদ করবেন যে ভাই কোরআনের উপরে কেন অন্য একটা কিতাব রাখলেন? তাহলে নির্বাচনের সময় কেন আপনি কোরআনের উপরে অন্য কোন দর্শনকে, অন্য কোন ইজমকে আপনি প্রাধান্য দেন? এটা আমরা না বুঝে এতদিন দিয়েছি, আজকে বুঝাই দিয়ে গেলাম, আগামীতে যেন এরকম ভুল বুঝাবুঝি আর ভুল না হয়। আপনারা সবাই পেয়ে রাখেন ইনশাআল্লাহ। হাত তুলে দেখান, কোরআনের উপরে কাউকে প্রাধান্য দিব না, কোরআনওয়ালার উপরে আর কাউকে প্রাধান্য দিব না। যদিও আমার বাবা প্রার্থী হয়, যদিও আমার অন্য কোন ইজম নিয়ে আমার ভাই প্রার্থী হয়, যদিও অন্য কোন ব্যক্তি, আপনার পাড়ার লোক ও প্রতিবেশী আপনার কোরআন ছাড়া অন্য কোন ইজম নিয়ে যদি আসে, আমাদের দেশে অনেক সময় আপনারা দেখেন এই পার ওই পার, আপনার ফুলপুর, তারাকান্দা, ও আমাদের প্রার্থী ফুলপুরের প্রার্থী, আমরা সবাই ফুলপুরের প্রার্থীকেই দিব, তারাকান্দার প্রার্থীকে কেন দিব? আমরা এই পারের মানুষ থেকে আপনারা দাঁড়াইছে মেয়র হোক, চেয়ারম্যান হোক, আমরা তাকে দিব, যেহেতু এই পারের, আমরা সবাই এই পারের, তারা ওই পারের, ওই পর থেকে যে প্রার্থী তাদেরকে দিব না। এরকম হয় কি হয় না? হয় কি হয় না? দেখে এই পার ওই পার, আমাদের গোষ্ঠীর লোক, তাদের গোষ্ঠীর লোক, ফুলপুর, তারাকান্দা, ঢাকা, ময়মনসিংহ, এই প্রাধান্যের কিন্তু এইগুলি কোনো কিছুই শরীয়ত সিদ্ধ নয়, শরীয়তের কথা নয়। যদি যদি আপনার কোরআন নিয়ে দাঁড়ায়, ঢাকা রিফিউজি নদীও যদি আসে, তাকেও সাপোর্ট করতে হবে। আর অন্য কোন ইজম নিয়ে যদি আপনার আপন ভাই, আপনার পিতা, আপনার ছোট ভাই, বড় ভাই, মামা, নানা, খালা, খালু, যেই পার্থক্য না কেন, সে ধিক্কৃত, সে অস্বীকৃত, তাকে সাপোর্ট করা যাবে না। এটা হলো শরীয়ত। যে শরীয়তের কথা শোনার জন্য এই গভীর রাতে শীতের মধ্যে আপনারা কষ্ট করে এখন পর্যন্ত বসে আছেন। আমার কথা বুঝতে পারছেন আপনারা? আগামীতে যেন ভুল না হয়, আমাকে এই খেদমতের জন্য ফুলপুর উপজেলা শাখার জমিয়ত উলামা ইসলামের আপনার সভাপতি আপনার দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বের কথা এবং সেই জিম্মাদারি আমি আপনাদের কাছে বন্টন করে দিলাম, আমি বুঝাই দিলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ, এইটাই আমাদের দায়িত্ব। বাকি আপনারা সময় মতো সেই দায়িত্বকে পালন করবেন। যদি না করেন তাহলে আরো বড় কুরবানি আসতে পারে, তখন তো আমরা আরো পিছিয়ে যাব, আরো ফেল করব। যদি ফেল করি, আল্লাহ তাআলার আযাব নাযিল এসে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন আছে যেখানে